وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون হে রাসূল আপনার প্রতি আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি কিন্তু মক্কার মুশরিকরা যখন এই কোরআন শুনতে পাইল তখন ওরা বলে হাদা নুজিল আলাইহি যিকির এই যিকির এই কোরআন যার উপর নাজিল করা হয়েছে সে একজন পাগল সে হলো মাজনুন এরকম প্রথমে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডা চালালো মিথ্যা কথা বলল ওয়াকালু আসাতিরুল আউয়ালিন আকতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা মক্কার মুশরিকরা বলে এটা হলো পূর্বের ইতি কথা পুরাকালের ইতি কথা ইতিহাস আর এটা হলো মুহাম্মদ নিজে লিখে নিয়েছেন নাক্তাতাবাহা সে নিজে লিখে নিয়েছে মুহাম্মদ নিজে লিখে নিয়েছে এই জন্য মুহাম্মাদের উপর সকাল এবং সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই জাতীয় কথা বলা শুরু করে দিল এবং আরো বলছে ওয়াজিবু ওরা আশ্চর্য বোধ করছে বিস্ময় বোধ করছে আন জাহুম মুনজিরুম মিনহুম আল্লাহ কি মুহাম্মদ ছাড়া এমন কোন লোক পাইলো না আল্লাহ মুহাম্মাদের মতো একজন লোককে সতর্ককারী বানালো যার উপর কোরআন নাজিল করলো ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব কর্তৃত্ব দিলেন কি দিলেন না এমন করে দেখলো যে না এভাবে তো হয় না তাহলে কোরআন শোনা বন্ধ করে দাও তাহলে মুহাম্মাদের কাছে কেউ আসবে না ওরা আইন করলো আইন করে কোরআন শোনা বন্ধ করে দিল লা তাসমাউ লিহাদাল কোরআন এই কোরআন শোনা যাবে না কাউকে শুনতে দেওয়া যাবে না যেখানে কোরআন পড়বে এই কোরআনুল কারীমের কাছে হট্টগোল তৈরি করতে হবে ওরা নিজেরাই বন্ধ করে আবার নিজেরাই কোরআন শোনা শুরু করে দিল এরপরে দেখলো যে না কোরআন বন্ধ করেও কোনো লাভ হলো না তাহলে মুহাম্মদকে হত্যা করো 11 গোত্র 11 নেতা কোরআনুল কারীম থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা শুরু করে দিল ওরা বলল শোনো আমরা মুহাম্মদকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিব যখন এই সিদ্ধান্ত নিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার মোড়ে দিয়ে মক্কার মুশরিকরা সবাই দাঁড়িয়ে রইল আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেল মদিনায় থাকলেন 10 বছর এই 10 বছর পর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দিল বন্ধুরা আমার তাহলে ওই আমানো ঈমান আনার পরে সৎকর্ম আমাদেরও করা দরকার আছে না নাই দরকার আছে কি আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমানো সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কিন্তু চার শ্রেণীর ব্যক্তি না এক নম্বরে যারা ঈমান এনেছে ঈমান আনবে দুই নম্বরে যারা সৎ কাজ করে সৎ কাজ করবে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তাহলে আমানু এক নম্বর ঈমান আনা দুই নম্বর সৎকর্ম করা যদি সৎকর্ম করো বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দেব ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা আল্লাহ তাআলা বলে বান্দারে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দিব দুই নম্বরে তোমাদেরকে আমি বদলায়া দেব কি বদলাই দিবেন
মিম বাদি খাউফিহিম আমনা, তোমাদের যে ভয় ছিল, তোমাদের যে ডর ছিল, অন্তরের মধ্যে অনেক সমস্যা ছিল, তোমরা ভয়ে কোরআন শুনতে না, কোরআন পড়তে না, কোরআনুল কারীমের দার্স দিবা 20 জন একখানে 10 জন একখানে তোমরা দিতে পারতা না। মসজিদে এবং অন্য কোনো জায়গায় 10 জন মিলে কোরআন পড়বা, কোরআনের দার্স দিবা, এটা হতে দিবে না, হতে দেয় নাই। তোমাদের অন্তরে যে ভয় ছিল, আল্লাহ তাআলা বলে শোনো, যদি ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী আমলে চলে করো, তাহলে আমি ওয়ালাই বাদদিলান্নাহুম, বদলাই দেব মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের ভয়কে আমি আল্লাহ তাআলা শান্তি এবং নিরাপত্তা দ্বারা বদলাই দেব। শান্তি এবং নিরাপত্তা দ্বারা তোমাদের ভয়কে আমি বদলাই দেব। এখন যদি কোরআন না ধরো, কোরআন না পড়ো, আমি আল্লাহ তাআলা আবারও তোমাদের উপর ওই ভয় চাপিয়ে দেব। যদি কোরআন না পড়ো, কোরআন না ধরো, আমি আবারও তোমাদের উপর এই ভয় চাপিয়ে দেব। কোরআন নিয়ে কথা বলতে পারবো না। মাহফিলে 144 দ্বারা আবার জারি হবে। মসজিদে 10 জন কোরআন পড়বা, আমি আল্লাহ তাআলা ওই 10 জনের কোরআন পড়তে আর দিব না। খেয়াল করুন, বিগত দিনের সাথে সামনের দিনগুলো মিলে নেওয়ার জন্য একটু খেয়াল করুন। জবাবে 10 জন বলে মসজিদে দার্স দিতে পারো নাই, কোরআনুল কারীমের সংবলিত বইগুলো, কোরআন হাদিস লেখা ছোট ছোট বইগুলোকে জিহাদি বই, সরকার উৎখাতের চেষ্টা, এই বলে তোমাদের মামলা দেওয়া হয়েছে। এর পিছনে কারণ হলো তোমরা কোরআন পড়ো নাই, কোরআন ধরো নাই, কোরআনে আন্দোলন করো নাই। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ভয় চাপিয়ে দিয়েছি। বন্ধুরা আমার, এই কোরআন থেকে যদি আবারও দূরে সরে যাই, আবার খেয়াল রাখুন, মনে করুন আগে যেমন ছিল, কোরআন পড়তে পারবা না, কোরআন ধরতে পারবা না, 10 জন বলে কোরআনুল কারীমের দার্স দিতে পারবা না। আল্লাহ তাআলা বলে বান্দারে ওয়ালাই বাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি আল্লাহ তাআলা তোমাদের ভয়কে শান্তি দ্বারা, নিরাপত্তা দ্বারা বদলায় দিব। বন্ধুরা আমার, এজন্য এগুলো হলো আমাদের দুর্বলতা, অন্যকে দোষ দিলে লাভ হবে না। কারণ হলো আজকে খেয়াল করে দেখুন, এই মাহফিলে হাজার লক্ষ টাকা খরচ করা হয়েছে, যেভাবে লাইটিং করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, যেভাবে মাইকের ব্যবস্থা করা হয়েছে, অনেক টাকার খরচ হবে। কিন্তু আজকে আমরা কোরআন শুনি না, কোরআন পড়ি না। বন্ধুরা আমার, এই কোরআন না শুনলে, কোরআন না পড়লে, কোরআন থেকে বিমুখ হলে, আমার আল্লাহ তাআলা বলে বান্দারে শোনো, এই দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য সংকীর্ণ করে দিব। দুনিয়ায় বিশাল বড় দুনিয়া একেবারে ছোট হয়ে যাবে, তোমার থাকার জায়গা পর্যন্ত হবে না। এই যে ডেভিল হান্টু যাদেরকে গ্রেফতার করছে, এমন এক সময় ছিল এই দুনিয়াটা তাদের ছিল, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা খুশি তাই করো, মাহফিল বন্ধ করো, কোরআনুল কারীমের তাফসীর বন্ধ করো, টাকা পয়সা যা আছে লুটে পুটে সব ইন্ডিয়ার সুইস ব্যাংকে পাচার করো। এই চিন্তা ভাবনা যাদের ছিল, আজকে দেখুন ডেভিল হান্টু, এই অভিযান চলার কারণে দুনিয়ার জিন্দেগিটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। খেয়াল করুন, পিছনের কথা খেয়াল করে দেখুন, শুধুমাত্র কোরআনকে অবজ্ঞা করার কারণে, কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে, মসজিদে যখন 5 জন 10 জন কোরআনুল কারীমের দার্স দিয়েছে, হ্যালো ওসি সাহেব জি, অমুক মসজিদে বোমা তৈরি হচ্ছে, অমুক মসজিদে জঙ্গি তৎপরতা হচ্ছে, সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে, পুলিশ আসলো, ধরলো, বলা হলো হ্যাঁ কিছু জিহাদি বই পাওয়া গেছে, বলেছে কি বলে নাই? কারণ হলো যারা কোরআন থেকে বিমুখ হবে, আমার আল্লাহ তাআলা তাদের জিন্দেগিটা একেবারে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এই যে দঙ্কা, দঙ্কা মানে সংকীর্ণ। একজন বিচারপতি ছিল, তার নাম হলো কালামানিক, চেনেন কিনা? এই কালামানিক
টকশুতে বসে বসে আলেম ওলামার ব্যাপারে কোরআনের বিরুদ্ধে কথা বলতো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতো, ইসলামের ব্যাপারে কটূক্তি করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো। কিন্তু দেখুন কোরআনুল কারীমকে অবজ্ঞা করার কারণে আনজিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহর এই কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে তার জীবনটা একেবারে সংকীর্ণ হয়ে গেল। দেখলাম খবরে দেখলাম 70-80 লক্ষ টাকা নিয়ে সে ইন্ডিয়াতে যাচ্ছিল, কিন্তু এই যে যুবক পোলাপানরা ওরা এমন ধরা ধরলো, এমন মারানা মারলো, একটা অন্ডকোষ পর্যন্ত ফাটাইয়া দিল। আর দেখলাম রাত্রি যাপন করলো কলার পাতার উপর। কথা বলেন ঠিক কিনা? অতএব এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া দরকার। আনজিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বান্দারা যদি কোরআন থেকে দূরে সরে যাও, যদি এখান থেকে বিমুখ হও, আমি আল্লাহ তাআলা ওই বেক্সিমকোর মালিকের মতো আবার দাড়ি কাটাইয়া চোর বানাইয়া নৌকায় চড়ে পালানোর ব্যবস্থা করে দিব। হাজার কোটি টাকার মালিক, যার প্রতি মিনিটে কোটি কোটি টাকায়, এমন একজন ব্যক্তির দাড়ি কাটে চেহারা পরিবর্তন করে পালানো লাগে। বলুন তো দেখি, ওর দুনিয়াটা ছোট হয়ে গেছে না বড়? এত ছোট হয়ে গেছে, দাড়িটা রাখার মতো জায়গা নাই। কথা বলেন। তাহলে বলুন তো দেখি, কোরআনুল কারীমের কাছে আসা দরকার আছে না নাই? এগুলো যদি রাজনৈতিক কথা নেন ভুল হবে, এগুলো শিক্ষা নিতে হবে আমাদের। আমরাই অপরাধীটা মনে করতে হবে। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বান্দারে যদি আমার এই জিকির থেকে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে জিকির বলেছেন। এইখানে এই কোরআনুল কারীমের অনেক নাম আছে, 50+ নাম আছে। প্রধানত 4টা নাম। এই কোরআনুল কারীমের নাম হলো আল কোরআন, আল ফুরকান, আত তানজিল, আজ জিকির। এই দেখুন 4 নম্বর নাম হলো আজ জিকির। এই কোরআনুল কারীমের নাম হলো হুদা, এই কোরআনুল কারীমের নাম হলো শিফা, এই কোরআনুল নাম হলো মুবাশশিরা, এই কোরআনুল কারীমের নাম হলো বালাগুন, সুহুফুন, ইলমুন, আইনুন, নাযীরুন, মুসাদ্দিকুন, মাসানি। এরকম কোরআনুল কারীমের অনেক নাম রয়েছে। হুদা, শিফা, নূরুন, মুবিনুন। কোরআনুল কারীমকে যে নাম ধরে ডাক দিবেন, কোরআনুল কারীমের সেই নামে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। তাহলে কোরআনুল কারীমের নাম হলো জিকির। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ কোরআনকে জিকির বললেন। নিশ্চয় কোরআনকে জিকির নাজিল করেছে আমি, আর এই জিকিরের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি। তার মানে এটা হলো জিকির, এটা হলো কোরআন। এই কোরআনকে, জিকিরকে বেশি বেশি স্মরণ করা দরকার। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, অধিক পরিমাণে স্মরণ করে যে সকল নারী এবং পুরুষ, আল্লাহ তাআলা তাদেরকে বিশাল বড় পুরস্কারে পুরস্কৃত করবেন, সে কথা বলছেন। অতএব যারা এই কোরআন থেকে বিমুখ হবে, এই 1.5 বছর আগ থেকে শিক্ষা গ্রহণ করুন। বেশি দূরে যাবার দরকার নাই, আবু জেহেলের কাছে যাবার দরকার নাই, ফিরাউন নমরুদের কাছে যাবার দরকার নাই, সাদ্দাতের কাছে যাবার দরকার নাই। 1.5 বছর আগে থেকে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা গ্রহণের দরকার আছে না নাই? আছে, বলুন, আছে না নাই? আমরা কি শিক্ষা গ্রহণ করি? আমরা তো আবার মনে করেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা খুশি তাই করো, হাজার হাজার টাকা আয় করো, ক্ষুধার্ত ছিলাম, তাড়াতাড়ি পেটটা ভর্তি করে ফেলো। ঠিক আছে না? না ঠিক আছে কিনা? না ঠিক নেই তো, এটা অন্যায়। বন্ধুরা আমার,
তাড়াতাড়ি আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যদি আমরা এই চরিত্র রেখে দিই তাহলে এক নম্বরে দুনিয়ার জিন্দেগি হবে একেবারে সংকীর্ণ। এরকম বাংলাদেশের শত শত উদাহরণ আপনাদের সামনে আছে না নাই? অনেক উদাহরণ আছে। যেহেতু আমরা বাঙালি, আমরা চালাক। এক বাঙালি, এক ইন্ডিয়ানি, এক পাকিস্তানি, তিনজন গেছে বেড়াইতে। তো সাথে অনেক খাবার ছিল, সব ফুরায় গেছে। এখনো গন্তব্য পৌঁছাতে অনেক দেরি। তো একটা খাবার আছে, এক পিস খাবার আছে, লোক আছে তিনজন। এখন খাবে কে? এখন বাঙালি বুদ্ধি করছে, দোস্ত কি কয় যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে সে খাবে। কি করা যায়? কই তাহলে সবাই ঘুমাই। সবাই ঘুমায়া গেছে, তিনজনই ঘুমায়া গেছে। আর বাংলাদেশি মিটমিট করে ও ঘুমাই নাই। ও উঠে গেছে, ওঠার পরে আস্তে করে ভিতরে নামায় দিছে। এখনো ঘুমায় গেছে, চুপচাপ ঘুমায় আছে। ঘুমাইতে ঘুমাইতে ওরা দুইজন যখন আবার জাগ্রত হয়েছে, কি দেখলা কি দেখলা? কয় জানো, পাকিস্তানি করতে জানো, আমি আল্লাহ তাআলার বাইতুল্লাহ পবিত্র কাবা তাওয়াফ করতেছিলাম। তাই না? খুব সুন্দর স্বপ্ন তো। মানে সবচাইতে ভালো স্বপ্ন যে দেখবে সেই খাবারটা খাবে। ইন্ডিয়ান কি দেখলা? ইন্ডিয়ান তার বাইতুল্লাহ যেতে পারবে না, রাসূলুল্লাহ রওজায় যেতে পারবে না, কারণ সে তো বিধর্মী। এই জন্য সে বলল, বন্ধু শোনো, আমি এই সবে মাত্র সাদে নামলাম, কেবলই এক পা দিছে আর তুমি ডাক দিছো। তাহলে একজন গেছে বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আর একজন গেল হলো সাদে, কেবলই এক পা দিছে। এখন বাঙালিকে বলো, বাঙালি তুমি কোথায় গেছিলা? কারণ যে ভালো স্বপ্ন দেখবে সে খাবারটা খাবে। কয় বন্ধু শোনো, আর কইও না। কয় কান্দো কেন বন্ধু? স্বপ্নের কথা বলো। কয় শোনো, ওই তুমি গেছো সেই সৌদি আরব, আরো গেছে চন্দে। চান্দে যাওয়ার পরে এদিকে পুলিশ আসলো। পুলিশ এসে বললো, এই বেটা কি এই রুটি খাস না? খা রুটি বাইরে কেন? খা খা। কয় না স্যার, খাওয়া যাবে না, আমরা লোক হলাম তিনজন, রুটি এটা ওরা ঘুমেতে উঠবে। তারপরে কয় না, তুই খাওয়াই লাগবে। কেন স্যার? কয় তুই রুটিতে বিষ মিশাই রাখছিস ওদের হত্যা করার জন্য। কয় না স্যার, লাঠি তুলছে যে ভাই, আমার তো সাহায্য করার মতো কেউ নাই। তুমি কিছু সৌদি আর তুমি কিছু সাদে, আমি একা একা কি করবো ভাই? আমি রুটিটা খেয়ে ফেলেছি। এই গল্প থেকে কি বোঝা গেল? বাঙালি চালাক না বোকা? চালাক না বোকা? আর আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের একটা হাদিস খেয়াল করুন, দেখবেন মুসলমানরা হলো বোকা। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান তোই ব্যক্তি, চালাক তোই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফস নিয়ন্ত্রণ করে। কি করে? নিজের নফসটা নিয়ন্ত্রণ করে। খাওয়া দাওয়া ফুর্তি করো, যা খুশি তাই করো, এটা তুমি করো না। এরকম করে না, নিজের নফস নিয়ন্ত্রণ করে। 1000 কোটি টাকা ইন্ডিয়া, এরপরে সুইস ব্যাংকে পাচার করে না, নিজের নফস নিয়ন্ত্রণ করে। মন যা চাই তাই করে, এমন করে না। এই নফস যারা নিয়ন্ত্রণ করে, 2 নাম্বার, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা কাজ করে, এরা হলো বুদ্ধিমান, এরা হলো চালাক। এই চালাক আমাদের হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসের আর অংশে বলেন, আর এক অংশে বলেন, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এই নফস যে নিয়ন্ত্রণ করে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা খুশি তাই করে, এই কাজ যারা করে এরা হলো কি? বোকা, অবুদ্ধিমান। কিন্তু এই কাজগুলো করে বেড়ায় আর বলে আল্লাহর বিশাল বড় জান্নাতে যাব। এখন খেয়াল করুন, আমরা কি আগেরটা না পরেরটা? আমাদের নিজের নফস নিয়ন্ত্রণ করার মতো
হিম্মত নাই, শক্তি নাই, যা খুশি তাই করে যাচ্ছি, যা খুশি তাই বলে যাচ্ছি, যা খুশি তাই খেয়ে যাচ্ছি। 2 নম্বরে আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করছি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে বিশাল বড় জান্নাতের আশা করছি। এটা করা যাবে কি? সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন। তাহলে কোরআন থেকে যারা বিমুখ হবে, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জিন্দেগি হবে সংকীর্ণময়। 2 নম্বরে হলো কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা অন্ধ করে হাসরের ময়দানে তুলবেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়ি আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা দুনিয়া সংকীর্ণ করে দিবেন, 2 নম্বর আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ করে তুলবেন। আমরা কি হাসরের ময়দানে অন্ধ করে উঠতে চাই? চাই কি? চাই। তাহলে আসুন আজ থেকে আমরা কোরআনের সাথে সম্পর্ক করি। আমরা সবাই কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন একটু আমরা তেলাওয়াত করা শিখি। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেগুলো আমরা শিক্ষা গ্রহণ করি, পারবো ইনশাআল্লাহ।